আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেলের দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ, কর্মবিরতি। এটা কিভাবে চলছে? যখন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির এক বক্তব্যের প্রেক্ষিতে এই কর্মসূচিটা আসে। সারা বাংলাদেশে বিদ্যুৎ তো শীতের সময় এখন, তারপরে সকাল দিয়ে দুপুর দিয়ে রাত দিয়ে বিদ্যুতের যে অবস্থা হচ্ছে, উনি ওইটাকে ঠিক না করতে পেরে আসতেছে পে স্কেল ঠিক করতে। যাই হোক, এটা ওনার ব্যাপার। উনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলছেন। তো আজকে সারা দেশব্যাপী চলছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচি। এর সাথে একত্রতা প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং মহাসচিব বেলাল হোসেন এবং শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। আগামীকাল 30 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ বিক্ষোভ সমাবেশ করা হবে, সেই বিষয়েও একটা কর্মসূচি রয়েছে। আর 31 জানুয়ারির ভিতরে যদি পে স্কেলের গেজেট প্রকাশ না করা হয়, তাহলে সেটা যেভাবেই হোক না কেন বাস্তবায়নের ইঙ্গিতটা না দেওয়া হয়, তাহলে 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে আসলে লাগাতার কর্মসূচিতে যাবে, এমন তথ্যই জানা যাচ্ছে। নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026। এখন যদি কর্মচারীরা, এই সমস্ত উপজেলার কর্মচারীরা, শিক্ষক কর্মচারীরা এরা লাগাতার কর্মসূচিতে যায়, তাহলে আপনি নির্বাচন পরিচালনা করবেন কাদের দিয়ে? বিষয়টা হলো এখানে একটা বিষয় হলো, কর্মচারীদের দাবিটা যৌক্তিক না অযৌক্তিক, এটা আগে বিবেচনা করে দেখেন। যদি আপনি 2015 সালে যখন 8ম পে স্কেল দিয়েছিল, ওই দাম যখন ছিল, দ্রব্যমূল্যের যে দাম ছিল, এখন তার দ্বিগুণ, তাহলে তাদের এই দাবিটা যদি যৌক্তিক হয়, তাহলে তাদের এই ন্যায্য দাবি থেকে কেন বঞ্চিত করবেন? তাদের অধিকারকে কেন আপনি বঞ্চিত করবেন? তাদের ন্যায্য দাবি তাদেরকে দিতে হবে, তাহলে সেটা কেন দিচ্ছেন না? এটা নিয়ে তালবাহানা করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। তবে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার নেতৃত্বে এই পে কমিশন গঠন এবং চূড়ান্ত সুপারিশ ওনার কাছে আছেন, কমিটি গঠনের কথা থাকলেও এখনো আমরা এর কোনো প্রকার আওয়াজ পাচ্ছি না। কারণ হলো, কিছু সংস্কার বিরোধী লোক এর বিরোধিতা করছেন। যারা সংস্কার চায় না, তারাই আসলে বিরোধিতাটা করছেন। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস একা চাইলেও তিনি সবকিছু ঠাউর করে উঠতে পারতেছেন না এই আশপাশে দুষ্টু লোকের জন্য। আশা করবো এদের মানসিকতার পরিবর্তন আসবে এবং সংস্কারের জন্য ওরা কাজ করবে। আশা করতেছি, কিন্তু করবে না ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন শেষ ভরসা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেন, তারপরেই তো সবকিছু। আসলে কর্মচারীদের দাবি কর্মচারীদের আদায় করে নিতে হবে, এর বিকল্প আর কিছু নেই। আপনি যেমন 2015 সালের যে দ্রব্যমূল্য ছিল আর 2026 সালে যে দ্রব্যমূল্য, এটা যেমন এক করতে পারবেন না, ঠিক তেমনি ওই বেতন দিয়ে এই 26 সালের খরচ মেটাতে পারবেন না। অতএব 26 সালের খরচ মেটানোর জন্য 26 সালের বেতন কাঠামো ঠিক করতে হবে, বৈষম্য মুক্ত, বৈষম্যহীন একটা বেতন কাঠামো ঠিক করতে হবে। যে বৈষম্যটা আছে না, এই বৈষম্যটা ভাঙতে হবে, এই রেজিমটা ভাঙতে হবে, সংস্কার করতে হবে। জাতি সংস্কার চায়, এটা কি আপনারা বোঝেন না? সারা বাংলাদেশ যে সংস্কার চায়, এটা কি আপনারা বোঝেন না? না, না বোঝার ভান করেন। যত বেশি গোয়ারামি করবেন, যত বেশি এই ঝামেলা করবেন, তত বেশি ঝামেলা হবে। কারণ মানুষ এখন তার ন্যায্য অধিকার বুঝে নিতে শিখে গেছে। প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার বুঝে নিতে শিখে গেছে। মানুষ তার অধিকার থেকে এক পাও এখন পিছপা হয় না। আপনি কয়জনকে বদলি করবেন বা কয়জনকে ঠেকাবেন, পারবেন না, সমস্যা না। বদলি করলেও তো সে এক জায়গায় চাকরি করবে, কিন্তু সমস্যা হলো সে তো এখনো সমস্যা আছে, তখনও সমস্যায় থাকবে। এই তো লাভ কি? ফলাফল কি? ফলাফল তো জিরো। তো ভাই, আশা রাখেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে আশাই চেয়ে আছি যে উনি কর্মচারীদের এই দুঃখ বেদনা বুঝবেন এবং কর্মচারীদের যে ন্যায্য প্রাপ্য অধিকার, সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। সেটা আংশিক দেওয়ার কথা, আংশিকই দিক, সেটাই মেনে নেবে কর্মচারীরা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।